হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2025 পরপর নোটিশ আসছে, শেয়ার করে দিচ্ছি। এখন শেয়ার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং অনেকটি বড় ইউনিভার্সিটি, সেটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অনেক কটা নতুন নতুন কোর্সেসও নিয়ে এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। চলো দেখে নিচ্ছে আপডেটটা। তবে এবছর এন্ট্রান্স হচ্ছে না, লাস্ট ইয়ার হলেও এবছর কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি নিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। চলো দেখে নিচ্ছে আপডেটটা। আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, স্টেট Rjee। চলো দেখে নিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2025 অফিসিয়াল নোটিফিকেশন। শেয়ার করছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2025 অফিসিয়াল নোটিফিকেশন। জানিয়ে দিই, 23-24-25 যারা পাস আউট গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট তারা আবেদন করতে পারছে। কী কোর্সেস রয়েছে চলুন দেখে নিচ্ছি। প্রথমে পেয়ে যাচ্ছেন আপনি ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। এবং সেটা আপনি হতে পারে এনইপির আন্ডারে 3 বছরের আপনি সিঙ্গেল মেজরে গ্র্যাজুয়েশন করেছেন অথবা অনার্স গ্র্যাজুয়েশন করেছেন সিবিসিএস এর আন্ডারে, ইউ ক্যান অ্যাপ্লাই। 23-24-25 পাস আউট প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, এবং যোগ্যতা প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি সেম পেয়ে যাচ্ছেন। অর্থাৎ অনার্সে মিনিমাম পাস মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে। তারপরে পেয়ে যাচ্ছেন বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি পেয়ে যাচ্ছেন সাঁওতালি মিডিয়াম এবং অলচিকি স্ক্রিপ্টে। তার সাথে পেয়ে যাচ্ছেন এলএলএম। এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে এলএলবি পাস করতে হবে 5 বছর অথবা 3 বছর এবং মিনিমাম 50% মার্কস পেতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। এছাড়া আজকে যারা এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি তাদের 5% রিল্যাক্সেশন রয়েছে, এখানে কোনো বয়সের সীমা নেই। আচ্ছা, তার পরবর্তী বলে দিয়েছে এমবিএ। এই ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে অথবা আপনি এলএলবি পাস করেছেন বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, তাহলে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এখানে কিন্তু অনার্সের ব্যাপার আলাদা করে কিছু বলা নেই। 45% মার্কস বলে দিয়েছে আজকে যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, আর জেনারেল ক্যান্ডিডেটদের 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে চলে এসেছে মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এই ক্ষেত্রে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে লাইব্রেরির ওপর। তার পরবর্তী ফিলোসফি ইন সাঁওতালি মিডিয়াম অ্যান্ড অলচিকি স্ক্রিপ্ট, পলিটিক্যাল সায়েন্সও পেয়ে যাচ্ছেন আপনি আজকে সাঁওতালি অলচিকি মিডিয়ামে। তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি এখানে পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে কিন্তু কনসার্ন সাবজেক্টে অনার্স থাকতে হচ্ছে। পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আপনি জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, পল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, যে কোনো একটা সাবজেক্টে আপনি আজ গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছেন অথবা এমকম করেছেন, অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে চলে এসছে সংস্কৃত। এই ক্ষেত্রে আপনাকে সংস্কৃত অনার্স থাকতে হচ্ছে। সাঁওতালি সোশিওলজি প্রত্যেকটা ক্ষেত্রেই কনসার্ন সাবজেক্টে অনার্স। এমএসডব্লিউ, এই ক্ষেত্রে আপনাকে যে কোনো সাবজেক্টে আপনি আজকে অনার্স করেছেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা পিজি করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম 40% মার্কস লাগছে। আর যারা 3 ইয়ার্স জেনারেল গ্র্যাজুয়েশন করেছে, পাশে পড়াশোনা করেছে, তারা এমএসডব্লিউ অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে 50% মার্কস লাগবে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি এমপিইডি অর্থাৎ মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে বিপিইডি পাস করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারছেন। অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে কনসার্ন সাবজেক্ট। এবং বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্সের ক্ষেত্রে আপনাকে ফিজিওলজি, জুলজি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বোটানি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বিএমএলটি যে কোনো সাবজেক্টে পাস করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, এক্ষেত্রে আপনাকে বোটানি, বায়োফিজিক্স, তারপরে বায়োকেমিস্ট্রি, বায়ো ইনফরমেটিক্স, ফিজিওলজি, ফুড নিউট্রিশন, কেমিস্ট্রি যে কোনো সাবজেক্টে অনার্স করেছেন বা বিটেক করেছেন আপনি বায়োটেকনোলজির ওপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সব নতুন কোর্স, খুব ভালো কোর্স এনেছে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি বোটানি ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে কনসার্ন সাবজেক্টে। তারপরে কেমিস্ট্রি, এক্ষেত্রেও সেম, আপনাকে অনার্স থাকতে হচ্ছে। ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটিক্স, এই ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে। এবং তার সাথে বলে দিয়েছে আপনি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়েছেন বা নিউট্রিশন, ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, লাইফ সায়েন্স ব্রাঞ্চে পাস করেছেন, তাহলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সাবজেক্টে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাকে কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা ফিজিক্স বা ম্যাথ বা ইলেকট্রনিক্স বা যারা বিটেক ইন ইলেকট্রনিক্স করেছে দে ক্যান অ্যাপ্লাই, প্লাস বিসিএরাও অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে এখানে বলে দিয়েছে কম্পিউটার সায়েন্স উইথ এআই, এটাও একটা নতুন কোর্স, ভালো কোর্স। এটা এমটেক করা হচ্ছে এখানে, এবং এক্ষেত্রে আপনাকে কিন্তু বিটেক এবং বিই লাগবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে চলে এসেছে আপনাকে ইলেকট্রনিক্স। 3 বছরের আপনাকে অনার্স থাকলে আপনি এখানে এমএসসি অ্যাপ্লাই করতে পারবেন। এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি অ্যাপ্লাই করতে পারছেন। এই ক্ষেত্রে আপনাকে এনভায়রনমেন্ট, এগ্রিকালচার সায়েন্স, ফরেস্ট্রি, ভেটারনিটি সায়েন্স এবং যে কোনো সায়েন্সে বা বিএসসি অনার্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে চলেছে ফিশারি সায়েন্স। এই ক্ষেত্রে আপনাকে অ্যাকোয়াকালচার, ম্যানেজমেন্ট, জুলজি বা লাইফ সায়েন্স ব্রাঞ্চে পাস করেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফিশারি সায়েন্সের জন্য, বা ফিশারি সায়েন্সে যাদের গ্র্যাজুয়েশন ছিল তারাও অ্যাপ্লাই করতে পারবে, লাইক ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ। অন্যদিকে
এক্ষেত্রে আপনি কনসার্ন সাবজেক্টে অনার্স থাকতে হবে। তারপরে হিউম্যান ফিজিওলজির জন্য আপনি কিন্তু ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন থাকলে আপনি হিউম্যান ফিজিওলজি অ্যাপ্লাই করতে পারছেন। MCA এই ক্ষেত্রে তো আপনাকে জেকা পাস করতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন, বাট এখনও জেকা পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি, কবে হবে আমরা জানি না। তারপরে MCA এর জন্য যারা এখন অ্যাপ্লাই করবে তারা কীভাবে অ্যাপ্লাই করবে আমরা সেটাও বুঝতে পারছি না। মেবি আফটার জেকার পরবর্তীতে আরেকবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি তারা কিন্তু ফর্ম ফিল আপ ওপেন করবে ফর MCA অনলি। মাইক্রোবায়োলজি ক্ষেত্রে কনসার্ন সাবজেক্টে অনার্স বা লাইফ সায়েন্স ব্রাঞ্চে অনার্স। ওশান জিওমেট্রিক্স উইথ AI, এটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, নতুন সাবজেক্ট এবছর অ্যাড হয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ওশান জিওমেট্রিক। এই ক্ষেত্রে আপনি মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্থ সায়েন্স, ওশানোগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি বা জিও ইনফরমেটিক্স বা বিটেক করেছেন বা জুলজি পাস করেছেন, এগ্রিকালচার পড়েছেন, ফিশারি সায়েন্স, সবাই এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে অনার্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন ওশান জিওমেট্রিক্স উইথ AI। তারপরে ফিজিক্স পেয়ে যাচ্ছেন, রিমোট সেন্সিং অ্যান্ড GIS পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তো আপনাকে জিওগ্রাফি বা জিওলজি বা এগ্রিকালচার সায়েন্স বা লাইফ সায়েন্স ব্রাঞ্চে পাশ করলে আবেদন করতে পারবেন আপনি রিমোট সেন্সিং অ্যান্ড GIS। তারপরে পেয়ে যাচ্ছেন জুলজি, এক্ষেত্রে তো জুলজিতে অনার্স আপনার লাগবে। এবার দেখুন এখানে কতগুলো রয়েছে সেগুলো বলে দিই, যেগুলো পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আপনি আজকে ভিউ ক্যাম্পাসে পাচ্ছেন, যেগুলো আমি আপনার কোর্সগুলো বললাম, এর মধ্যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেগুলো পেয়ে যাচ্ছেন তার এখানে সিট সংখ্যা রয়েছে, একটু সিট সংখ্যা দেখে নিন। লাইক বেঙ্গলিতে রয়েছে 142, এটা ক্যাম্পাসে, মেন ক্যাম্পাসে। হিস্ট্রিতে রয়েছে 142 মতন সিট রয়েছে। দেখুন এখানে আজকে LLM এর জন্য রয়েছে 50 মতন সিট রয়েছে। পল সায়েন্সে 123টা মতন সিট আছে। অন্যদিকে আপনি আজকে দেখুন নতুন যে কোর্সগুলো একটু বলি, তো সেই ক্ষেত্রে দেখুন এখানে বলেছে MSC বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট 41 মতন সিট রয়েছে। বাকি যে কোর্সেসগুলো এসছে লাইক কম্পিউটার সায়েন্স উইথ AI, এই ক্ষেত্রে 33টা সিট রয়েছে, 33। অন্যদিকে আজকে বায়োটেকনোলজি বায়ো ইনফরমেটিক্সে 20 মতন সিট আছে। ওশান জিওমেট্রিক্স উইথ AI এই ক্ষেত্রে আপনার 33 মতন মাত্র কিন্তু সিট আছে, ভালো কম্পিটিশন হবে এই সাবজেক্টগুলোতে। তার সাথে বলে দিই এখানে আপনি কিছু কোর্সেস আছে যেগুলো ইভিনিংয়ে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। সেই ক্ষেত্রে আপনি বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত এবং ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটিস্ট, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি এবং জিওলজি মতন সাবজেক্ট পাচ্ছেন। এখানে দেখুন তার মোটামুটি আপনার বয়স রয়েছে, যদিও এখানে কোনো এজ বার নেই, অর্থাৎ এটা আলটিমেটলি যারা বিশেষ করে মানে বয়স হয়ে গেছে বা যারা ঠিকঠাক সময়ে মাস্টার্স করতে পারেনি বাট মাস্টার্স করার ইচ্ছা রয়েছে, রেগুলারই মাস্টার ডিগ্রি করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বেস্ট কোর্স। এছাড়া তো অন্যান্য স্টুডেন্টসরাও যারা এই ইয়ারও পাস আউট, প্রিভিয়াস ইয়ারে পাস আউট, তারাও আবেদন করতে পারে, এক্ষেত্রে কোনো বয়সের সীমাটা থাকে না। তার পরবর্তী এখানে দেখুন কলেজ ওয়াইজ আপনি সাবজেক্ট পেয়ে যাবেন এবং তার সাথে ইনটেক ক্যাপাসিটি। লাইক বাংলা দেখুন কোথায় পেয়ে যাচ্ছেন, বা স্কুল মিলনী মহাবিদ্যালয় বেলদা, বা তারপরে এগরা SSB, তারপর গড়বেতা, ঘাটাল, পিংলা থানা, প্রভাত কুমার, এইভাবে পেয়ে যাচ্ছেন, দেখে নেবেন। ইংলিশ চলে এসছে। আমরা একটু দেখছি যে নতুন যে সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো কোনো কলেজকে দিয়েছে কি না, বাট না, আমরা কিন্তু সেগুলো কোনো কলেজকে পেলাম না। এই ক্ষেত্রে জুলজি বা জিওগ্রাফি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এগুলো আগেও ছিল, এই সমস্ত কলেজ থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং 80% হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং 20% হচ্ছে রেস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টসের মধ্যে কিন্তু টোটাল অ্যাডমিশন হবে। এবং এবছর অ্যাডমিশন পুরোটাই মেরিট লিস্টের মাধ্যমে ভর্তি হবে, অর্থাৎ আপনি যেরকম নাম্বার পেয়েছে সেই রেসপেক্টে লিস্টে আসবে। এখানে ফি স্ট্রাকচার দেখে নিতে পাচ্ছেন, বেঙ্গলির জন্য 920 টাকা পড়ছে অ্যাডমিশনের সময়, এখানে আপনি দেখে নিতে পাচ্ছেন। আজকে পল সায়েন্সের জন্য 920 টাকা পড়ছে। ওদিকে পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 10,000 মতন পড়ছে। বায়োটেকনোলজির জন্য 20,000 মতন পড়ছে খরচা। আমরা যে নতুন কোর্স কম্পিউটার সায়েন্স উইথ AI এক্ষেত্রে 20,000 মতন খরচা পড়ছে। অন্যদিকে যদি দেখি আজকে ওশান জিওমেট্রিক্সের ক্ষেত্রে 15,000 মতন কিন্তু অ্যাডমিশনের সময় পড়ছে। এবং এখানে আপনি কনসার্ন সাবজেক্টের ফিসগুলো মোটামুটি টোটালটা দেখে নেবেন। আমরা একটু স্ক্রল করে গিয়ে ডেটটা দেখে নিই, 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 20 তারিখ অবধি চলবে। তার পরবর্তী টোটাল যে আপনার এডিটের সুযোগ দেবে, অর্থাৎ কারোর কিছু ভুল হলে এডিট করতে পারবেন, বাট মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, সেগুলো এডিট করা যায় না, বা নিজের নাম। তার পরবর্তী এখানে মেরিট লিস্ট আসবে এক এক করে, মেরিট লিস্ট আসার পরবর্তী অ্যাডমিশন কাউন্সেলিং করে এবং আপনাদের ক্লাস শুরু হচ্ছে 1/9/2025 1 সেপ্টেম্বর থেকে। এটা এখন অবধি মোটামুটি যে আপডেট। তো আপনারা আবেদনটা করে নিতে পারছেন, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়েই আপনারা কিন্তু আবেদন কমপ্লিট করতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এর যদি আবেদনের স্টেপ বাই স্টেপ ভিডিও দরকার লাগলে কমেন্ট সেকশনে জানান, আমি শেয়ার করে দেবো। পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো। স্টে টিউনড উইথ Rjee।